বন্ধুরা গুড মর্নিং। তো আজকে সকাল শুরু করছি চা থেকে। তো আমি এইভাবে চা খেতে খুবই ভালোবাসি। আর তোমরা কে কেমনভাবে চা খাও আর কী দিয়ে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে প্রথমে চা খেলাম। আর এইদিকে মা রান্না বসিয়ে দিচ্ছে। তো মার প্রায় মোটামুটি রান্না হয়ে গেছে। ও খেয়ে দিয়ে অফিস চলে গেল আর আমি চাটা খেয়ে এবার ঘরগুলো মুছবো। আর ঘর মুছতে আমার অনেকটাই সময় লেগে যায়। তো পুরো বাড়িটা আমি মুছি। এইদিকে প্রত্যেক দিনই আমার মোছার কাজগুলো মানে ঝাড় দেওয়া আর ঘর মোছার কাজটা আমারই থাকে। আর এদিকে মার রান্নার কাজ থাকে। আর মা তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্না শুরু করে দেয়। আর ও খেয়ে দিয়ে যেহেতু অফিস যাবে 9টার সময় ও অফিস চলে যায়, তো মার কিছু একটা রান্না করে দেয়, খেয়ে দিয়েও চলে যায়। পরে ভাই বাজার নিয়ে আসে। তো এইদিকে আমি ঘরটার মোছা হয়ে গেছে। তো মাকে দেখলাম প্রায় অর্ধেক রান্না মারও হয়ে গেছে। তো আমি রান্নাঘরটা এসে মুছে দিলাম। আর এই গরমের মধ্যে মা খুব কষ্ট করে রান্না করে। যাই হোক, তো রান্নাঘরের কাজ টাজ করে রেডি টেডি হয়ে আমি স্নান টান করে বেরিয়ে পড়লাম। ও আমাকে অফিস থেকে আসে বাস স্ট্যান্ডে দেওয়ার জন্য। আর ভাই তো সকালবেলায় কাজে চলে যায়, তো ভাই আজকাল আমাকে দিতে আসতে পারে না। তো বাস স্ট্যান্ডে এসে বসলাম। তো আজকে আকাশটা এতই সুন্দর লাগছিলো, মেঘলা মেঘলা আকাশ। তো আমি আবার বসে বসে একটু ভিডিও করলাম, যেহেতু বাস আসেনি তাই ভিডিওটা করলাম। তো আজকে মনে হচ্ছে ওয়েদারটা দেখে বৃষ্টি বৃষ্টি হবে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এদিকে বাস চলে আসছে স্টেট বাস। তো আমি ওই স্টেট বাসে উঠে পড়েছি। আর আজকে সিট পেয়েছি। আর তোমাদেরকে বলছি যাওয়ার সময় আমি সিট পাই। তো এইদিকে বাস স্ট্যান্ডে দেখি বাবলি আমার জন্য দাঁড়িয়েছিল। তো আমি আর বাবলি একসঙ্গেই আসলাম পার্লারে। তো পার্লারে কাস্টমারও আসে, যেহেতু বাইরে জুতো আছে। তো দেখি বুনু কাজ শুরু করে দিয়েছে, অলরেডি কাস্টমার চলে এসছে। তো আমাদের একটু লেট হয়েই যায় আস্তে আস্তে। যাই হোক, তো বুনু থ্রেডিং করাচ্ছে আর থ্রেডিং করছে। আর বুনু তো খুবই সুন্দর থ্রেডিং করে, সবারই পছন্দ হয় বুনুর কাজ। আর আমারও ভীষণ ভালো লাগে। তো এই থ্রেডিংটা মোটা করেই করেছো। তো কার কেমন থ্রেডিং ভালো লাগে জানি না, কিন্তু আমার তো মোটা থ্রেডিংই ভালো লাগে। আর আমি সবসময় যতটা পারি বলি যে আমার থ্রেডিংটা মোটাই করবে। আর আমার থ্রেডিংটা কিন্তু বুনুই করে দেয়। তো এই থ্রেডিংটাও খুব সুন্দর লাগছিলো। আর সত্যি সবার মানে ফেসে মোটা থ্রেডিংটা কিন্তু ভালো লাগে। আর অনেকেই হয়তো পাতলা থ্রেডিংও করে, কিন্তু ওটা মোটা অতটাও ভালো লাগে না। মোটা থ্রেডিংটা সত্যি বলছি সবারকেই ভালো লাগে। আর সবাই ওই মোটা থ্রেডিংটাই পছন্দ করে। তো এইদিকে আমিও থ্রেডিং করছিলাম, সারাদিন কাস্টমার ছিল। তো এইদিকে একটা ছোট্ট কিউটি পায়ে এসছে। তো এইদিকে ওর মা থ্রেডিং করাচ্ছিল আর ও একটু আমার সাথে মানে কথা বলছিল। আর আমি আরও গল্প করছিলাম। ও রেগে যাচ্ছিল, ওর নাম আমি জিজ্ঞেস করছিলাম। মানে ও ছোটো, তোর মুখে অতটা উচ্চারণ হচ্ছিল না। আর আমি একটু উল্টা ফুল্টা বলে বলে ওকে রাগাচ্ছিলাম। তো এইদিকে ও চুল কাট হেয়ার কাট করাবে। তো হালকা করে ও চুলটা কাটটা করলো। তো মানে আমরা যেহেতু পিসি হব, তো বলছি পিপি তুমি অনেক ছোট করে দিয়েছো চুল, বুনুকে বলছে। তো দেখো কি সুন্দর লাগছে ওকে হেয়ার কাট করার পরে। এমনি কিন্তু ও খুব কিউট, তোর ভালোই পছন্দ হয়েছে চুল কেটে। আবার বলছে পুজোর সময় আসবো পিপি, আবার আমাকে চুল কেটে দিবে। তো এইদিকে দেখি অন্য কাস্টমারও চলে এসে হেয়ার কাট করাবে। তো এই হেয়ার কাটটাও বোনই করলো। আর এইদিকে আমি থ্রেডিং করছিলাম আর বাবলি বসে বসে একটু ভিডিওটা করে নিল। তো তোমাদের সঙ্গে আমি পার্লারের কাজও শেয়ার করছি বন্ধুরা। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমার কাজগুলো কেমন লাগে, আমার আর আমার বোনুর কাজগুলো। তো তোমরা যদি কেউ আমাদের পার্লারে আসতে চাও তাহলে অবশ্যই কানকিতে আমাদের পার্লার চলে এসো। খুব সুন্দরভাবে তোমার এখানে কাজ করা হয় যত্ন সহকারে। তো কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পার্লারে এসো। তো এইদিকে কোনো কাজ টাজ করলো, চুল টুল কেটে দিল আর আমি একটু পার্লারটা ঝাড়ু দিয়ে দিলাম। আর আমার নোংরা জিনিস একটুও পছন্দ, সবসময় ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করেই রাখি আমি। তো দুপুর প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। তো আমরা খেয়ে দিয়ে এবার আমি একটু রিলস বানালাম। শুনি মানে যখন একটু ফাঁকা টাইম পাই তখনই আমি একটু রিলস বানাই। আর রিলস বানাতে আমার খুবই ভালো লাগে। আর তোমাদের সাথেও আমি সব কিছুই শেয়ার করি, মানে সারাদিন আমি যা যা করি তোমাদের সাথে শেয়ার করি। তারপরে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর আজকে তো সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো একটু তাড়াতাড়ি বের হলাম, কিন্তু দেখা যাচ্ছে খুব অন্ধকার হয়ে গেছে। কিন্তু বৃষ্টির জন্য আকাশে আবার মেঘ করেছে, তাই অন্ধকার মনে হচ্ছে। তো ভিউটা কিন্তু খুব ভালো ছিল সন্ধ্যাবেলার আকাশের ভিউটা। তো আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডে অনেকক্ষণ বাসের জন্য দাঁড়ালাম, প্রায় 1 ঘন্টার মতো। আজকে বাস ছিল না তেমন, যেহেতু বৃষ্টি হয়েছে। তো আমার ফোনে চার্জও ছিল না, আমি আর পরের ভিডিও করতে পারিনি। তো বাড়ি ঢুকে পড়ছি। আর ওরও অফিস ছুটি হয়ে গেছে, তো আমাকে নিয়ে বাড়ি ঢুকে পড়ছে। এদিকে ওর জন্য চা করলাম আর একটু মুড়ি মেখে দিলাম। খেয়ে দিয়ে প্রায় 10টার সময় আমি ভাত বসিয়ে দিলাম। আর মা তো দুপুরবেলা এগুলো সব রান্না করেই রেখেছিল, শুধু ভাতটা আমি রাতের বেলা করলাম আর এগুলো সব কিছু গরম করে নিলাম।
তো রাতের বেলা তেমন কিছুই করতে হয় না, প্রত্যেকদিন শুধু আমি ভাতই করি আর মা তো সব কিছুই করে, রান্নার কাজ আমাকে একদমই করতে হয় না। তো রাতের বেলা আমরা খাবার নিয়ে নিলাম, মা আর ভাইকে ওই রুমে দিয়ে দিচ্ছি, আমি আরও একসঙ্গে বসে রুমেই খাচ্ছি। তো কেমন হয়েছে ভিডিওগুলো তোমরা অবশ্যই জানিও আমার ব্লগ যারা যারা দেখছো, আর একটু কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে। বন্ধুরা সবসময় পাশে থেকো আর ভালো থেকো তোমরা।